স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির নবম দশমের রেজাল্ট বা ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত। তো আমি আজকের এই সময়ে আমি তোমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এই ভিডিওতে এলাম। আমি আজকে বেসিক্যালি তোমাদের 3টে বিষয় নিয়ে ডিসকাস করব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি যে দেখো, আমি বিগত কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে এবারে কিন্তু নবম দশমের ক্ষেত্রে ফ্রেশার্সরা একটা বিরাট সংখ্যায় ডাক পাবে। এই কথাটি বলার পর কিন্তু আমাকে অনেকে অনেক গালিগালাজ এবং আমাকে অনেকে অনেক কমেন্টস করেছে। কখনো বলতে সরকারের চামচাগিরি করছে বা এক শ্রেণী মানুষের হয়ে কথা বলছে, এরকম বলেছিলেন। তো যাই হোক, আমি সেটা কোনো মাইন্ড করিনি অবশ্য। তো দেখো, প্রথম বলি যে আমি যেটা বলেছিলাম বারে বারে যে এবারে ফ্রেশাররা কিন্তু একটা বিরাট সংখ্যায় ডাক পাবে। দেখো, তোমরা মিলিয়ে নাও বিভিন্ন সাবজেক্টে, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি ইত্যাদি সাবজেক্টে কিন্তু ফ্রেশার্সরা ডাক পেয়েছে অনেক সংখ্যায়। সেক্ষেত্রে বেঙ্গলি ইংলিশেও পেয়েছে অনেকটা কম, কিন্তু এই যে তোমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, এতে তো ফ্রেশার্সরা তো অনেক ডাক পেয়েছে। কাজে আমি বলেছিলাম যে কাট অফ খুব বেশি হাই যাবে না। দেখো, সেখানে কিন্তু ইংলিশ বাদে কিন্তু কাট অফ মোটামুটি আমার এক্সপেক্টেড কাট অফের মধ্যে কিন্তু আছে। কাজেই তোমরা কথাটা বুঝতে পারলে যে 11-12 যে চিত্রটা হয়েছিল সেটা কিন্তু 9-10 হওয়ার কোনো সম্ভাবনা আদৌ ছিল না। ঠিক আছে, কাজে এখানে ফ্রেশার্সরা অনেকেই ডাক পেয়েছো, যেটা খুবই একটা খুশির খবর, খুব একটা ভালো লাগার খবর। তো এবারে সেকেন্ড টপিকে আসি। ফ্রেশার্সরা যারা ডাক পেয়েছো, মনে করো কাট অফ সেখানে গিয়েছে 68 বা তুমি সেখানে পেয়েছো 69, তুমি সেখানে কাট অফে তুমি ডাক পেয়েছো কল ফর ভেরিফিকেশন বা ইন্টারভিউ। ফ্রেশার্সরা যারা ডাক পেয়েছো সামান্য নাম্বারের ডিফারেন্সে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ডিফারেন্সে ডাক পেয়েছো, তারা কিন্তু খুবই সাবধান, খুব কেয়ারফুলি তোমরা এখন থেকে তোমরা বাড়িতে কিন্তু প্রিপারেশন নাও ইন্টারভিউ এবং ডেমোর জন্য। কেন বলছি, দেখো এখনো তোমার কিন্তু 20 নাম্বার এখনো কমিশনের হাতে আছে। ডেমো এবং ইন্টারভিউ, সেখানে কিন্তু ডেমো বা ইন্টারভিউ তোমায় কিন্তু ভালো করে বাজিয়ে দেখবে। তুমি যেহেতু ফ্রেশার, দেখে নাও একটা ফ্রেশার্স এবং একটা ইন সার্ভিস যে 7 থেকে 8 বছর জব করেছে, আর তুমি ফ্রেশার্স, দুটো ইন্টারভিউ কিন্তু আলাদা হওয়া মানে আলাদা বলতে আলাদা রকমের হবে। তোমাকে যতগুলো প্রশ্ন করা হবে, তোমাকে যে অ্যাঙ্গেল থেকে মূল্যায়ন করা হবে, সেটা কিন্তু ইন সার্ভিস হিসাবে নাও হতে পারে। কাজেই আমি বলছি যে তোমরা যারা মার্জিনাল নাম্বার পেয়ে কাট অফ ক্লিয়ার করে ভেরিফিকেশনে বা ইন্টারভিউ তোমরা যাচ্ছ, তোমরা কিন্তু ভালো করে বেশি উৎফুল্ল আনন্দিত না হয়ে তোমরা ইন্টারভিউর জন্য ঝাঁপিয়ে পড়ো আজ থেকেই, কাল বিলম্ব করো না। কিন্তু ইন্টারভিউ এবং ডেমোর জন্য তোমরা বাড়িতে সেলফ স্টাডি বা তোমরা বাড়িতে ডেমো দেওয়া প্র্যাকটিস করো, না হলে তোমরা কিন্তু একদিনে স্টেজে মেকআপ করতে পারবে না। আমি কথাটা বারে বারে বলছি, যারা মার্জিনাল লাইনে আছো এবং তারা কাট অফ ক্লিয়ার করেছো, তোমরা কিন্তু খুবই সাবধান। কমিশনের হাতে 20 মার্কস এখনো আছে, সেখানে কিন্তু খেলা হতে পারে। কাজেই খুব সাবধান, সেখানে অনেক রকম খেলা হতে পারে। ঠিক আছে, বি কেয়ারফুল। এবারে বলি, অনেকে প্রশ্ন করছো যে স্যার আমি তো 1 নাম্বার 2 নাম্বারের জন্য আমি জব পাইনি, মানে আমি আমি ডাক পাইনি, 1 নাম্বার 2 নাম্বারের জন্য আমি কাট অফ ক্লিয়ার করতে পারিনি, তাহলে কি আমার কোনো সম্ভাবনা আছে সেকেন্ড লিস্ট মানে নাম থাকার, বা সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট আদৌ প্রকাশিত হবে? দেখো, এই বিষয়টা এখনই বলা খুব মুশকিল যে সেকেন্ড লিস্ট আদৌ প্রকাশিত হবে কিনা। দেখো, সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার
সম্ভাবনা কিন্তু খানিকটা আছে। দেখো তোমরা দেখেছে যে একাদশ দ্বাদশে কিন্তু প্রচুর স্টুডেন্টসরা কিন্তু ভেরিফিকেশনে বাদ গেছে বা সেখানে অনেক অ্যাবসেন্ট ক্যান্ডিডেট রয়েছে, এবং যেখানে তারা এক্সপিরিয়েন্স একটা ফলস কিছু মানে সাপোর্টিং ডকুমেন্টস তারা মার্কস তারা দাবি করেছিল, তারা সেক্ষেত্রে কোনো ভ্যালিড ডকুমেন্টস মানে সাবমিট করতে পারবে না। এই জন্য তারা কিন্তু অনেক ইন্টারভিউ সেখানে উপস্থিত হয়, যেখানে ভেরিফাই তারা উপস্থিত হয়নি, এবং সেক্ষেত্রে অনেক ভুল তথ্য অনেকে দিয়ে কিন্তু সেটা ধরা পড়ে তাদের কিন্তু ওটা মানে বাতিল হয়ে গেছে। কাজেই 11-12-এ যে হারে অ্যাবসেন্ট বা যে হারে ভুল তথ্য প্রদান করার টেন্ডেন্সি ছিল, সেটা কিন্তু 9-10-এ আরও বেশি হবে। সেটা প্রত্যেকে শুনে রাখো, 9-10-এ সে সংখ্যাটা আরও বেশি হবে। কাজেই সেক্ষেত্রে কিন্তু 1:1.6 রেশিওতে যদিও প্রথমে ডাকা হচ্ছে, সেখানে কিন্তু বিভিন্ন সাবজেক্টে অনেকে অ্যাবসেন্ট থাকবে, এবং সেক্ষেত্রে কিন্তু অনেকে মানে ভেরিফিকেশন তারা বাদ করে যাবে। এর কারণে এরকম এক্সপিরিয়েন্সে ভুল তথ্য প্রদান করার সংখ্যাটা সবচেয়ে বেশি আছে ক্লাস 9-10-এ। কাজেই যারা 1 নাম্বার 2 নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারোনি, তারা এখন হোপলেস হো না। তোমরা কিন্তু এমনও হতে পারে তোমরা কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত করে তোমরা ডাক পেতে পারো। কাজে এখন অতটা দুঃখ করার কোনো কারণ নেই। তো কিছু সাবজেক্টে কিন্তু কাট অফ বেশ হাই হয়েছে, যেমন ইংলিশে, বা সেক্ষেত্রে বেঙ্গলে তোমার একটা হাই হয়েছে, বেশি হাই হয়েছে ইংলিশে, ঠিক আছে, কাট অফ সেখানে অনেকটাই হাই হয়েছে। তো যাই হোক, সেটা কাট অফ কম বেশি হতেই পারে। তো এবারে বলে রাখি, তোমরা ফ্রেশার্সরা যারা ডাক পেয়েছো, তোমরা কিন্তু আমি আবারও বলছি, তোমরা প্রিপারেশন জোর কদমে আরম্ভ করতে হবে, কারণ তোমাদের সামনে কঠোর পরীক্ষা আছে, যেখানে কমিশন তোমাকে কিন্তু মানে 20 মার্কস তোমাকে দেবে। তোমাকে এমন কিছু সেখানে কোয়ালিটি মেনটেন করতে হবে, কি ডেমো কি অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে, যা তুমি সবার থেকে আলাদা থাকো। তোমার ডেমো আর একজন ইনসার্ভিসের ডেমো কিন্তু একই হবে না, এবং ইন্টারভিউ সেখানে প্রশ্ন একই হবে না। যদিও কিন্তু যেটা খবর যে একাদশ দ্বাদশে অনেকে কিন্তু ফ্রেশাররা বলেছে যে ইন্টারভিউ খুব ভালো হয়েছে, এবং তারা কিন্তু প্রত্যেকে মানে খুব কোঅপারেশন করেছে। এটা যদি ক্লাস 9-10 হয় সেটা খুবই ভালো, কিন্তু জানি না সেখানে তারা কীভাবে মার্কস দেবে, বা সেখানে তুমি কীভাবে এক্সপ্রেস করবে। কাজেই তোমরা এখন থেকে বাইরে তোমরা প্রিপারেশান নেওয়া আরম্ভ করে দাও, হাতে কিন্তু সময় খুবই কম। তবে এটা বলতে পারি, তোমাদের মনে হয় না 31শে ডিসেম্বরের মধ্যে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। ইন্টারভিউ হয়তো হবে জানুয়ারি 1 কি 2 উইক থেকে, খুব সম্ভাবনা বেশি, ঠিক আছে। কাজে তোমরা প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। আর তোমরা যারা ডাক পাওনি, অনেক নাম্বারে গ্যাপ হয়েছে, তোমরা চিন্তা করো না, এটা কিন্তু জীবনের শেষ পরীক্ষা নয়। কাজেই কেউ আশা হত হবে না, প্রত্যেকে সবসময় মানে পজিটিভ মাইন্ডে থাকবে, ঠিক আছে। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।